আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মার বাড়িতে এসেছি। দেখুন সকাল সকাল আমার বর আমি ছাদে উঠেছি সব কিছু দেখার জন্য। আমার আম্মু অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, চলুন দেখা যাক। এই যে অ্যালোভেরা গাছগুলো, এই অ্যালোভেরা গাছ নিয়ে যাবো আমরা। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে অ্যালোভেরা গাছগুলো দেখুন, এটা বরবড়ি গাছ। এখানে লাউ গাছ উঠছে, কিন্তু দেখুন একটা মিষ্টি কদু গাছে একটা মিষ্টি কদু ধরছে, দেখতে কত সুন্দর লাগতেছে তাই না? দেখুন গাছ আনতেছে, একটা কদু ধরছে না মাহিদের বাবা। আর এটা বেলি ফুল গাছ, এটা কাঠ ফুল গাছ ছিল, অথচ মারা গেছে হয়তো। এই যে দেখুন মিষ্টি আলু গাছ। আর এটা হলো মৌলবী কচু গাছ। আর এই যে লাউ গাছের এটা জাংলা দেবে, লাউ গাছের ডুকাগুলো দেখুন কত সুন্দর লসলসা হয়েছে। এই যে দেখুন লাইট জালি আসছে কত সুন্দর। এই যে দেখুন আরো জালি আসতেছে, গাছগুলো কত সুন্দর। আর অবাক কাণ্ড দেখুন, এই যে দেখুন আপনারা বেলালু বলেন, অনেকে অনেক বলেন, এই দেখুন বেলালু ধরছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে সেই গাছ একসাথে কত গাছ বলছে, কত সুন্দর। আবার দেখুন কত সুন্দর পেঁপে গাছ। হ্যাঁ, অনেক সুন্দর না? এই দেখুন কত বড় বড় পাতা। এখানে আরো আরো বেলালু ধরছে, এই চিপাই চাপাই দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন আরো ডুগা, দেখুন ডুগাগুলো কোথায় ছাদ বেয়ে কোথায় চলে যাচ্ছে, দেখছেন আরো গাছ আছে। এই মিষ্টি কথা আম্মু আমাকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখুন এই পাশে বেগুন গাছ। এই দেখুন একটা বেগুনও ধরছে গাছ, কত বড় বেগুন ধরছে। ডালগুলো নাকি নিচেও চলে গিয়েছে, নিচেও নাকি অনেকগুলো বেগুন ধরছে। দেখি এই দেখুন গাছ কতগুলো বেগুন। এই যে দেখুন, এই যে দুইটা, এই যে একটা তিনটা, এই যে একটা চারটা, কতগুলো বেগুন ধরছে। আর এই দেখুন সিম, দেখুন সিম ধরছে, সিমগুলো খাচ্ছিল, ওই যে আরো ধরছে। আর এই যে দেখুন লেবু গাছ বরাবর, সব সময় আপনাদেরকে দেখাই 12 মাস লেবু ধরে গাছগুলোতে, অনেক সুন্দর তাই না? এই যে দেখুন গোলাপ ফুল গাছটা, প্রায় সময় গোলাপ ধরে, আমার ভাইয়া আমাকে দেখায়। তো আম্মু বলতেছে বিড়ালটাকে দেখা। এই দেখুন গাছ, বিড়ালটা দেখছেন কত সুন্দর করে বসে আছে, আপনাদেরকে জুম করে দেখাই। হ্যাঁ, ওয়াও অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? দেখুন গাছ পাতা রোদে দিছে, আমার বর তো মনোযোগ দিয়ে দেখতেছে যে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে, কেন জাংলা দেয় না? আমার বোনের হাজব্যান্ড, আমার বর, দুজন মিলে প্ল্যান করছে জাংলা দেবে, যেহেতু এত সুন্দর গাছ হয়েছে কেন জাংলা দেবে না? আর এখানে তো দেখতেছেন সব রকমের গাছ একসাথে বনে হয়েছে, তাও অনেক সুন্দর হয়েছে। ডুগাগুলো দেখুন কত সুন্দর বাইরে চলে যাচ্ছে, এদিক দিয়ে দেখুন কত সুন্দর। আর এই মিষ্টি কদু গাছে যে এত সুন্দর মিষ্টি কদু ধরছে ভাবাই যায় না। আগাছা পরিষ্কার করে দিচ্ছে, দেখুন অবাক লাগতেছে তাই না? কত সুন্দর ঝুলে আছে। আর সব থেকে ভালো লাগতেছে বেগুন গাছটা দেখে, দেখুন কিভাবে হেলে রয়েছে, অথচ দেখুন কতগুলো বেগুন ধরছে তাই না? যাই হোক, ছাদে আসলাম রোদ পোয়াতে, অনেক ভালো লাগতেছে এসে। শ্বশুর বাড়ি এসে তোমার কেমন লাগতেছে? এইভাবে ভালো বলে, আমি তো অনেক সুন্দর করে বলতাম, অনেক ভালো লাগতেছে। এত সুন্দর ছাদে এসে রোদ পাচ্ছ, এত সুন্দর গাছ দেখতে পাচ্ছ। তুমি কি কি গাছ নিয়ে যাবে শ্বশুর বাড়ি থেকে এবার? আরে বাবা, আমাকে তো নিশ্চয়ই, দেখো এই অ্যালোভেরা গাছটা নেব, ভালো লাগতেছে না? যাই হোক, সব সময় আমার বর আর কি ফাজলামো মতো করে, আপনারা জানেনই। আর আমরা সারাদিন কি কি করি সেটা দেখার অপেক্ষায় থাকুন। এই যে নিচে ভাড়াটিয়ারা থাকে, দোতলায় আম্মু থাকে। এই যে আমার মেয়ে খেলতেছে, উঠান, গেট, টিউবওয়েল। এখানে আমরা যখন আসি তখন রান্না বান্না চলে, এখানে ভালো। এই যে আমার ছেলে হেল্প করতেছে, এই যে আমার ছোট বোন। এই যে দোতলায় আম্মুরা থাকে, আর এই 2 বিল্ডিং এর পরে আমার বিল্ডিং, আমার বাসা অবশ্যই দেখাবো আপনাদেরকে।
দেখুন বেল গাছ আছে, অনেকগুলো বেল ধরছে। ছেলে মেয়ে এখানে আসলে খুব হই হুল্লা করে। কি কি রান্না হয় অবশ্যই দেখাবো। মার বাড়িতে আসলে সবারই ভালো লাগে, এটাই স্বাভাবিক। আমারও অনেক ভালো লাগতেছে, 2-3 মাস পরে আসছি। আম্মু বলছে আজকে আমাকে রান্না করার জন্য কি কি রান্না করি অবশ্যই দেখাবো। আমার বোন চাপা শুটকি আনতে বলছিল, সেটা হয়তো আজকে রান্না হবে না, কিন্তু যখন রান্না করি তখন অবশ্যই দেখাবো। এটা হলো আমার বোন, ক্যামেরার সামনে আসছে না, তো যেভাবে আনছি দেখুন এভাবে মাঝে মাঝে একটু একটু করে দেখবেন। এই যে আমার বোন আমার সাথে হাসাহাসি করতেছে। আমরা যখনই আসবো তখনই আমরা 2 বোন একসাথে আসি, খুবই আনন্দ করি, খুবই এনজয় করি। আমরা 2 বোন আজকে রান্নাবাড়ি করব। আমরা 2 বোন মিলে কোটাকাটি করছি, আমরা 2 বোন মিলে কোটাকাটি করছি, এখন রান্নাবাড়ি করব। যাই হোক গাইস, তাহলে কি রান্না করি দেখা যাক। গাইস এই যে দেখুন একটা পেঁপে গাছ এই মাত্র গাড়লাম, ওইখানে একটা পেঁপে গাছ, ওইখানে একটা পেঁপে গাছ এই মাত্রই লাগালাম। এই যে এখানে, ওইখান থেকে তুলে আনছি। এখান থেকে ডুকা যদি কাটে কাটে দেন না, পশু অনেক বাড়াবে। আম্মু আসছে সাথে, আব্বু আসছিল, সবাই দেখতেছে। গাছটা এই দেখো, দেখছো সমান করে একটা কাটা নাই, গেড়ে থুইছে, এটা গাড়ি তুলে হয়। সুন্দর হয়েছে। এগুলো আলু বিশাল বড় বড় আলু, থাক এটা আরো বড় হবে, তাই না? আরো বড় হবে। অনেক বড় বড় আলু, ওইটা কাটতে হবে। রান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, সবাই রেস্ট নিয়ে আমরা ছাদে বিকালবেলা আসছি। গাছগাছালি দেখতেছি, কোথায় কোনটা লাগানো যায়, কোথায় কোনটা কাটা যায়। আমাদের সাথেই থাকুন এবং দেখুন। এখন গাইস আমার বর এখানে কি করতেছে, লেবুর যে মানে ডালগুলো বের হয়েছে নতুন, সে ডালগুলো কাটতেছে, ডালগুলো কলপ দেবে লেবু গাছে, এবং সে ডালগুলো অনেক সুন্দর করে প্রসেসিং করে লাগাবে। দেখতে থাকুন। কাটছো? সে ব্লেড দিয়ে অনেক সুন্দর করে কাটতেছে, দেখুন। যাই হোক, আমাদের এই লেবু গাছের লেবুগুলো অনেক খাইতে ভালো লাগে, অনেক ভালো লাগে। এই যে লেবুগুলা, মাংস রান্না করছিলাম, মোষের মাংস রান্না করছিলাম দুপুরে, লেবু নিয়ে গিয়েছিল, একটা লেবু তো হয়নি। আমরা রাতের জন্য আরও কিছু লেবু এখান থেকে পেরে নেব। এই লেবুটা তো পেকেই গেছে, দেখেন লেবুগুলো অনেক সুন্দর। আমার বোনের হাজব্যান্ডেরা আসছে, সবাই আসছি আমরা। হ্যাঁ, যেহেতু সবাই খাবো, অনেকগুলো লেবুই লাগবে, তাই বেশ অনেকগুলো লেবু নিচ্ছি, পাকা কাঁচা মিলিয়ে। লেবুগুলো অনেক সুন্দর দেখতে, তাই না? আম্মু একা একা থাকে, এত লেবু খেয়ে শেষ করতে পারে না। আমরা যখন আসি, আমরা সবাই মিলে যখন খাই, তখন লেবুগুলো থাকে না, আবার যাওয়ার সময়, ঢাকা যাওয়ার সময় নিয়ে যাই। দেখুন আমার মেয়ে ওখানে কি করছে। যাই হোক গাইজ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।